এতদিন MySQL এর বিভিন্ন ধরনের কোয়ারি দেখছি, কিন্তু যখন আমরা একটা প্রজেক্ট করব বা যখন হচ্ছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, ওয়েব অ্যাপ্লিকেশন বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, তখন যেটা দরকার হয় সেটা হচ্ছে গিয়ে MySQL এর সাথে আমার যে ফ্রন্ট পেজটা আমি তৈরি করছি সেই ফ্রন্ট পেজের একটা কানেকশন। আমরা অলরেডি HTML দিয়ে ফ্রন্ট পেজ তৈরি করা দেখেছি, ঠিক আছে? সেই কানেকশনটা আমরা তৈরি করতে পারি PHP দিয়ে, ঠিক আছে? PHP একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? PHP কি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমার PHP এখন যে ভার্সনটা আছে PHP 5 এবং এর পরের গুলা সবগুলাই MySQL ডেটাবেসের সাথে কানেকশন তৈরি করতে পারে। এছাড়াও আরো অনেক কাজ করতে পারে। PHP নিয়ে আমি এত ডিটেলস আসলে পড়াবো না। PHP নিয়ে শুধু তোমাদেরকে দেখাবো যে PHP এর সাথে আসলে MySQL এর কানেকশনটা কিভাবে তৈরি হয়। আচ্ছা, এছাড়া তোমাদের প্রজেক্ট তৈরির সময় PHP এর ব্যাপারে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো কিছু বুঝতে পারছো না, জানতে চাচ্ছ, সেক্ষেত্রে আমাকে স্পেসিফিক্যালি যদি জিজ্ঞেস করো, সেটার আনসার আমি যে কোনো সময় তোমাদের সাথে বসে ডিসকাশন করে দিতে পারবো। এখন হচ্ছে MySQL ডেটাবেসের সাথে PHP যে কানেকশনটা তৈরি হয় সেটা দুই ভাবে হয়। একটা হচ্ছে MySQL এক্সটেনশনের মাধ্যমে, আর একটা হচ্ছে PDO, যেটাকে বলা হয় PHP ডেটা অবজেক্টস। হ্যাঁ, এই দুইটা ভার্সনের মাধ্যমে আমার হচ্ছে গিয়ে PHP এর সাথে MySQL এর কানেকশন তৈরি হয়। এখন এর আগের ভার্সনগুলোতে নরমালি PHP এর সাথে MySQL এর কানেকশন হতো। এরপরে যেটা নতুন তৈরি হয়েছে যে PDO, PHP ডেটা অবজেক্টের মাধ্যমেও কানেকশন তৈরি করা হয়। এখন বেসিক কোশ্চেন আসে, তাহলে আমরা কোনটা শিখবো বা কোনটা দিয়ে কাজ করবো, MySQL নাকি PDO? ঠিক আছে, দুইটারই অ্যাডভান্টেজ আছে। PDO হচ্ছে গিয়ে MySQL ছাড়াও আরো ডিফারেন্ট টাইপের ডেটাবেস সিস্টেমের সাথে কানেকশন তৈরি করতে পারে। আর MySQL যেটা, সেটা শুধুমাত্র আমার হচ্ছে গিয়ে MySQL এর সাথে হ্যাঁ কানেকশন করতে পারে। ঠিক আছে, দুইটাই অবজেক্ট ওরিয়েন্টেড। সো এই ক্লাসের জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে MySQL এর মাধ্যমে কিভাবে কানেক্ট করে সেটা। ঠিক আছে, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো আমার? জি ম্যাম। জি ম্যাম, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। MySQL এর কানেকশন আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, একটা হচ্ছে প্রসিডিউরাল। আমরা আস্তে আস্তে দেখবো। এই যে স্লাইডটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এই স্লাইডে আসলে অনেক কিছু আছে। যে একটা ডাইনামিক ওয়েবসাইট আমরা যখন তৈরি করি, তখন হচ্ছে যে কন্টেন্টটার সাথে ডেটাবেজের একটা কানেকশন থাকা লাগে, ঠিক আছে? এবং ডেটাবেজ কি, এটা নিয়েও একটা পার্ট আছে। যদিও ডেটাবেজ কি, টেবিল, ফিল্ড, কোয়ারি, এগুলো আমরা দেখেছি এর আগে। একটা মিনিট, এর জন্য এখানে হচ্ছে দিয়ে দিয়েছি আমি ডেটাবেজ কি এগুলা। হ্যাঁ, রিলেশনাল ডেটাবেস বলতে আমরা কি বুঝি? রিলেশনাল ডেটাবেস হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টেবিলের মধ্যে আমরা হচ্ছে গিয়ে রিলেশন তৈরি করি এবং একটা সিঙ্গেল ডেটাবেসের মধ্যে এই জিনিসগুলোকে আমরা হচ্ছে গিয়ে নিয়ে আসি। ঠিক আছে, এইগুলো একটু দেখে নিবা, এগুলো আমরা পড়েছি। MySQL ডেটাবেস, ডেটাবেস সার্ভার কনসেপ্টটা হচ্ছে গিয়ে ডেটাবেস হচ্ছে গিয়ে আমার সার্ভার সাইডে কাজ করে। আমরা যখনই একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি, এগুলো একেবারে থিওরিটিক্যাল কথাবার্তা, একটু খালি দেখে মানে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। হচ্ছে গিয়ে এগুলা থেকে পরীক্ষা কিছু আসবে না। মেইনলি হচ্ছে কানেকশনটা শিখবো আজকে, যেটা তোমাদের প্রজেক্টেও লাগবে, প্লাস হচ্ছে পরীক্ষাও থাকতে পারে ল্যাবে। তো ডেটাবেস হচ্ছে গিয়ে বা আমরা যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি, এটা ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্রোচে কাজ করে। যেমন ক্লায়েন্ট হিসেবে আমি ওয়েব অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি, সার্ভার হিসেবে ডেটাবেসটা সার্ভারের মধ্যে থাকে এবং ডেটাবেসটা সার্ভারের মধ্যে রান করে সেখান থেকে কোয়ারি রেজাল্টগুলো আমার ওয়েব অ্যাপ্লিকেশনে চলে আসে। ঠিক আছে, এবং ক্লায়েন্ট আমার সেই ডেটাবেসের সাথে কানেক্ট হয় এবং সে তার জন্য যেই পার্টটা তাকে অ্যাক্সেস দেওয়া হয় সেই পার্টটুকু সে আসলে দেখতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা দেখেছি যে ম্যানেজেস দ্য স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল অফ ডেটা টু অ্যান্ড ফ্রম দ্য ডেটাবেস অ্যান্ড হাইডস দ্য কমপ্লেক্সিটি অফ হোয়াট ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু ফ্রম
গোয়িং অন ফ্রম দ্য ইউজার, মানে ইউজার আমার কোথায় ডেটা স্টোর করা আছে বা হচ্ছে গিয়ে কয়টা ডেটা আছে, হ্যাঁ, ডেটার টাইপ কি, এগুলো কিছুই জানার দরকার নাই তার। সে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে শুধু ওই ডেটাবেসের পার্টিকুলার কিছু অংশকে সে হচ্ছে অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, কার মাধ্যমে অ্যাক্সেস করতে পারে? আমার ওয়েব ব্রাউজারের মাধ্যমে। ওয়েব ব্রাউজার যেটা আমার অপারেটিং সিস্টেমে থাকে সেটার মাধ্যমে সে আসলে একটা রিকোয়েস্ট করে সার্ভারে, এবং সার্ভার থেকে সেই রিকোয়েস্টটা আসে, হ্যাঁ, রিপ্লাই আসে। সেই রিপ্লাইয়ের মাধ্যমে সে যেই কন্টেন্টটা চাচ্ছে ডেটাবেসের, সেই কন্টেন্টটা আসলে সে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এইচটিটিপি প্রোটোকল ইউজ করা হয় এখানে, এত কিছু আমার জানার দরকার নাই। সার্ভার থেকে আমার হচ্ছে গিয়ে ওয়েব সার্ভার থেকে আমার কোডটা জেনারেট হয়, এবং বা পিএইচপির মাধ্যমে আমার ওয়েব সার্ভার মাইএসকিউএল এর সাথে কানেক্ট হয়, এবং মাইএসকিউএল পিএইচপির সাথে আবার রিপ্লাই দেয়। রিপ্লাই দেওয়ার মাধ্যমে ওয়েব সার্ভারে সেই রেজাল্টটা আসে, এবং সেই রেজাল্টটা অপারেটিং সিস্টেমের টিসিপি আইপি প্রোটোকলের মাধ্যমে ইন্টারনেট বা যে লোকাল সার্ভারের মাধ্যমে আমার ক্লায়েন্টের ওয়েব ব্রাউজারে চলে আসে। ঠিক আছে, আচ্ছা, এইটাই সার্ভারের রেসপন্সটা। আমরা পিএইচপি মাই অ্যাডমিন নিয়ে অলরেডি কাজ করেছি। পিএইচপি মাই অ্যাডমিন কি? আমরা জ্যাম্পের মাধ্যমে পিএইচপি মাই অ্যাডমিন লিখেছি, তাই না? একটা ইন্টারফেস তৈরি হয়, মাইএসকিউএল এর একটা ইন্টারফেস, এবং পিএইচপি মাই অ্যাডমিন এর মাধ্যমে, আচ্ছা এটা রিপিটেড হয়েছে স্লাইডটা, এরকম করে আমরা টেবিল তৈরি করছি। যেমন এটা একটা কাস্টমার টেবিল, এটা একটা প্রোডাক্ট টেবিল। পিএইচপি মাই অ্যাডমিনের মাধ্যমে আমরা তৈরি করতে পারছি, ইনসার্ট করতে পারছি ডেটা, ডিলিট করতে পারছি, আপডেট করতে পেরেছি। তোমরা দেখেছো না, পারচেজ টেবিল, পারচেজ প্রোডাক্ট টেবিল। সো এরকম একটা যদি ডেটাবেসের স্কেমা থাকে যেখানে কাস্টমার, প্রোডাক্ট, পারচেজ প্রোডাক্ট, এই ধরনের টেবিলগুলো থাকে, এগুলোর মধ্যে তাদের হচ্ছে এই টেবিলগুলো আমরা পিএইচপি মাই অ্যাডমিনের মাধ্যমে কি করতে পারি? অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আমার ডেটাবেসের মাইস্কুলে মেইনলি 3টা ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করছি, টেক্সট, নাম্বার, ডেট অর টাইম। এগুলা ভ্যারিয়েবল ক্যারেক্টার টেক্সটের মধ্যে আসছে, নাম্বারে আমরা ইন্টিজার দিয়ে প্রকাশ করেছি। ঠিক আছে, সো দিস আর দ্য টেক্সট ফিল্ড টাইপস। জাস্ট হচ্ছে গিয়ে আমার একটা রিভিউর জন্য এখানে দিয়েছি। এবং হচ্ছে গিয়ে পিএইচপি মাই অ্যাডমিনের ইন্টারফেসটা এরকম। এখানে আমরা নতুন করে একটা ডেটাবেস তৈরি করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি, এই টেবিলের ডেটাগুলো আমরা ইনসার্ট করতে পারি, হ্যাঁ, আমরা যে কোনো কিছু এডিট করতে পারি। এগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? যেমন এখানে প্রোডাক্ট একটা টেবিল তৈরি করা হয়েছে, ইনসার্ট করা হয়েছে। যদি কারো কোনো সমস্যা থাকে, আগের ক্লাসগুলো করো নাই, ওদের জন্য জাস্ট রিভিউ টাইপের এই কাজগুলো করবা, করে হচ্ছে গিয়ে কোনো সমস্যা হলে জানাবা। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে কি এক্সপোর্ট। আমার যখন একটা ডেটাবেস আমি তৈরি করে ফেলতেছি, সেই ডেটাবেসকে আমি এক্সপোর্ট করে রেখে দিতে পারি। ঠিক আছে, এসকিউএল এর এই যে এসকিউএল এর ফরম্যাটে আমি হচ্ছে এক্সপোর্ট করে রেখে দিতে পারি। তাতে কি সুবিধা, পরবর্তীতে যখন আমার এই ডেটাবেসটা আমি অন্য কোনো মেশিনে চালাবো, অন্য কোনো জায়গায়, তখন আমার ওই ডেটাবেসটা জাস্ট ওখানে ইম্পোর্ট করে দিলেই আমার হয়ে যাবে। আমরা যে কোনো টেবিল ডিলিট করতে পারি। আচ্ছা, সো এগুলো আমরা অলরেডি করে আসছি। এছাড়াও আমরা কি করেছি, আমরা বিভিন্ন ধরনের কোয়ারি এক্সিকিউট করে দেখেছি। সাপোজ স্পেসিফিক কোনো রেজাল্ট যখন আমরা চাচ্ছি একটা কোয়ারি, সেটা আমরা দেখেছি। এখন মাইএসকিউএল এবং পিএইচপির সাথে কিভাবে কানেক্ট করব, এর আগেই বলেছি যে পিএইচপি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপির একটা স্ক্রিপ্ট তৈরি করতে হয় কানেকশনের জন্য। এই স্ক্রিপ্টের মধ্যে মেইন যেই লাইনটা, সেটাই হচ্ছে গিয়ে MySQL_connect। হ্যাঁ, এই মেথডটার মাধ্যমে, পিএইচপির এই মেথডটার মাধ্যমে আমরা MySQL এর সাথে আমার যে পেজটা আছে সেটার হচ্ছে কানেকশন তৈরি করব। সার্ভার নেম থাকবে, এখানে ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে। আচ্ছা, পিএইচপি এইচটিএমএল এর মধ্যেও লিখতে পারি, আবার কি করতে পারি, আলাদা করে একটা পিএইচপি স্ক্রিপ্টও তৈরি করতে পারি। এইচটিএমএল যেরকম এইচটিএমএল ট্যাগ দিয়ে তো শুরু হয় এবং শেষ হয়, পিএইচপিও সেরকম এরকম পিএইচপি ট্যাগ দিয়ে শুরু হয় এবং এভাবে করে শেষ হয়। এটার মাঝখানে আমার যে লাইনগুলো, সেগুলো হচ্ছে পিএইচপি স্ক্রিপ্ট হিসেবে কাজ করে।
আমরা এরকম একটা আলাদা স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারি কানেকশনের জন্য বা অন্যান্য কিছুর জন্য .php এক্সটেনশন দিয়ে, ঠিক আছে? আবার কি করতে পারি, আমার HTML এর যে পেজে আমি কাজটা করছি সেখানেও হচ্ছে গিয়ে আমি এই স্ক্রিপ্টটুকু লিখে দিতে পারি। সেক্ষেত্রেও আমার ওই যেরকম .html এক্সটেনশন ছিল, যখনই আমি PHP কোড দিব .php এক্সটেনশন দিয়ে আমার হচ্ছে জিনিসটাকে সেভ করতে হয়। আচ্ছা, এখন MySQL ডেটাবেসের সাথে কানেকশনের জন্য যেটা বললাম, একটা হচ্ছে MySQL i এক্সটেনশন আর একটা হচ্ছে PDO, PHP ডেটা অফসেট। আমরা MySQL i এক্সটেনশন যেটা সেটা দেখব। সেটার আবার দুটো ভার্সন আছে, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড আর একটা হচ্ছে প্রসিডিউরাল। দুটো মোটামুটি একই রকম। দেখো, PHP স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা এই যে PHP দিয়ে শুরু করতেছি, হ্যাঁ, এটা হচ্ছে বিগিনিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, হ্যাঁ। আচ্ছা, এখানে ডলার সার্ভার নেম, ডলার দিয়ে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি PHP তে। ডলার সার্ভার নেম দিয়ে আমি বলে দিচ্ছি সার্ভার নেমের নামটা হচ্ছে কি লোকাল হোস্ট। এখানে যদি কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি থাকে তাহলে এটা দিব, আর নাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দিব। তারপরে হচ্ছে কানেকশন তৈরি করব, যেমন ডলার কানেকশন দিয়ে নিউ MySQL i সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। এটাই হচ্ছে গিয়ে আমার মেইন লাইন কানেকশনের জন্য, ঠিক আছে? একইভাবে এখানেও দেখো, একইভাবে ডলার কানেকশন MySQL i আন্ডারস্কোর কানেক্ট, হ্যাঁ, প্রসিডিউরাল যেই ল্যাঙ্গুয়েজ ওভাবে যদি আমি লিখি, এখানে লিখবো MySQL i আন্ডারস্কোর কানেক্ট দিয়ে সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড আর বাকি সবাই। আচ্ছা, কানেকশন চেকিং এর জন্য একটা ইফ কন্ডিশন দিয়ে দেওয়া হয়, যে ইফ এই যে ডলার কানেকশন যেটা আমি করেছি সেটা যদি আমার কোনো এরর থাকে, কানেক্ট এরর থাকে, তাহলে হচ্ছে ডাই কানেকশন ফেল দেখাবে, অথবা ইকো করবে। আমাদের যখন প্রিন্ট এফ দিয়ে বা কিছু দিয়ে আমরা যেমন ডিসপ্লে করি, PHP তে ইকো দিয়ে সেই ডিসপ্লেটা করা হয়, ইকো কানেক্টেড সাকসেসফুলি, ঠিক আছে? জাস্ট এই কয়েকটা লাইন দিয়ে হচ্ছে গিয়ে আমার PHP এর কানেকশনটা তৈরি করা হয়। এখন যেহেতু PHP এর কোডের ডিটেইল আমি পড়াচ্ছি না, সেটা পড়ালে সেটাও একটা হিউজ একটা সিলেবাস চলে আসে। আমি শুধু সেই অংশটুকু তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে গিয়ে আমার কানেকশনের জন্য লাগে, ঠিক আছে? ম্যাম, এই কানেকশনটা আসলে কি আমরা যে MySQL এ যে মানে ডাটাবেসটা ক্রিয়েট করি সেটা কি PHP এর মাধ্যমে কানেক্ট করবে, এরকম কিছু জিনিস? হ্যাঁ হ্যাঁ, মানে ডাটাবেসে যে ক্রিয়েট করছে তো ফ্রন্ট পেজের সাথে এটা কানেকশন লাগবে, হ্যাঁ, ফ্রন্ট পেজের সাথে মানে করলে আমার ফ্রন্ট পেজ আর ডাটাবেজের মাঝখানে কানেকশনটা করবে হলো PHP। জি। আমি কিছু এক্সাম্পল দেখালে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আসলে। যেমন এটা একটা, সাপোজ একটা পেজ তৈরি করছি আমি, এখানে হচ্ছে একটা লাইব্রেরির জন্য একটা পেজ তৈরি করছি, এখানে আমি নতুন বুক হচ্ছে গিয়ে অ্যাড করতে পারি আর হচ্ছে ডিসপ্লে করে দেখতে পারি। সো এখানে আমি যদি টাইটেল দেই, সাপোজ হচ্ছে গিয়ে টাইটেল, কি টাইটেল দিব বলো, সাপোজ দিলাম ডেটাবেস কানেকশন, হ্যাঁ, কানেকশন। অথর দিলাম সাপোজ ABC, পাবলিশ ইয়ার দিলাম 2020, ঠিক আছে? এটা যখন আমি অ্যাড বুক দিচ্ছি তখন হচ্ছে গিয়ে অ্যাড হয়ে যাচ্ছে, ডেটাবেজে অ্যাড হয়ে যাচ্ছে, এবং যখন ডিসপ্লে বুক দিচ্ছি তখন ডিসপ্লেতে যতগুলা বই আছে আমার ডেটাবেসে সবগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে? ডেটাবেস কানেকশন হচ্ছে এই যে দিয়ে দিছি, এই যে যেটা আমি এইমাত্র ইনসার্ট করলাম, এগুলো হচ্ছে আগে থেকে ইনসার্ট ছিল, ঠিক আছে? তাইলে আমার হচ্ছে কি এটা হচ্ছে ডেটাবেসের সাথে কানেক্ট হচ্ছে। তাইলে আমি একটু লোকাল হোস্টে গিয়ে আমার ডেটাবেসটা একটু যদি দেখি, দেখা যাচ্ছে তো না? জি ম্যাম। কোনটা ছিল? এই যে এখানে বুক স্টোর ডেটাবেসের মধ্যে আমার বুকস নামে একটা টেবিল আছে আসলে, এই যে এই টেবিলটা।
তো আমার ওই ফ্রন্ট পেজের মাধ্যমে আমি এই টেবিলে কি করতেছি, বুক হচ্ছে গিয়ে ইনসার্ট করতেছি, হ্যাঁ, ইনসার্ট ইনটু দিয়ে যে কমান্ডটা আছে সেটা দিয়ে, এবং ডিসপ্লে করার জন্য কি করতেছি, সিলেক্ট অল, সাপোজ সিলেক্ট অল দিয়ে আমি ডিসপ্লে করতেছি। তাহলে এই কাজটা করার জন্য আমার আসলে কি করা লাগছে, অবশ্যই প্রথমে হচ্ছে গিয়ে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করছি, তাই না? আচ্ছা, এর আগেও তোমাদেরকে আমি বলেছি যে যখনই আমি একটা প্রজেক্ট করব আমি কি করব, যে আমার উইন্ডোজের ভিতরে, জ্যাম্পের ভিতরে htdocs এর মধ্যে আমি জিনিসটা রাখবো। যেমন দেখো আমি কি করলাম, আমি যখন এইটা দেখতেছি আমি কি লিখতেছি, লোকাল হোস্ট, হ্যাঁ, এই যে দেখো আমি আবার লিখি লোকাল হোস্ট দিয়ে আমি ওই ফোল্ডারটার নাম, যেটা htdocs এর ফোল্ডারের নাম তৈরি করছি, সেটা ছিল আমার বুক নভেম্বর নভ দিয়ে, হ্যাঁ, এই যে আচ্ছা আসতেছে না, এই যে ঠিক আছে, এই যে আমার এই পেজটা চলে আসতেছে। এটা কোথা থেকে আসতেছে আসলে, আমার আসলে আমি htdocs এর মধ্যে বুক নভ দিয়ে একটা পেজ আসলে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, যেখানে আমার কি আছে, index.html ফাইলটা আছে। index.html ফাইল কি করে, আমার মেইন পেজ হিসেবে এটা আসবে। এই ফোল্ডারের মধ্যে তুমি index.html নামে যেই ফোল্ডারটা আসলে ক্রিয়েট করবা সেটা হচ্ছে তোমার মেইন প্রথম পেজ হিসেবে আসবে। আচ্ছা, এই যে bookstore.sql এটা হচ্ছে কি আমার ডেটাবেসের ফাইলটা, এটা এখানে রাখাটা ইম্পর্টেন্ট না, এটা আমি জাস্ট রাখছি এখানে একসাথে থাকার জন্য। এটা আসলে আমার কোথায় থাকে, লোকাল হোস্টে থাকে। এটা তোমাদেরকে এই ফোল্ডারটা আমি দিয়ে দিছি। তো তোমরা যখন রান করবা তখন হচ্ছে phpMyAdmin এ গিয়ে এই SQL ফাইলটা প্রথমে ইম্পোর্ট করে নিবা, ঠিক আছে? ইম্পোর্ট করে তারপরে হচ্ছে কি রান করে দেখবা, নাহলে কিন্তু দেখাবে না, কাজ করবে না। তো index.html যে ফাইলটা, যেটা এখানে চলে আসছে, এটাকে যদি আমি ওপেন করি, যে কোনো এডিটরের মাধ্যমে যদি আমি এটাকে ওপেন করি, তাহলে হচ্ছে গিয়ে এখানে জাস্ট পিএইচপির কোডটা, যেমন এই যে এখানে অ্যাড নিউ বুক নামে আমি একটা হেডিং দিয়েছি, হ্যাঁ, আমার টাইটেল নামে একটা হচ্ছে গিয়ে ফর্ম তৈরি করেছি, যেটা হচ্ছে গিয়ে insert.php। দেখো ফর্মের অ্যাকশনটা হচ্ছে insert.php দিয়ে দিছি, তার মানে insert.php এর কাজটা হবে, মেথড দিছি পোস্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা দিছি টাইটেলের আইডি হচ্ছে গিয়ে এই যে দেখো টাইটেল, একটা দিছি অথরের আইডি হচ্ছে এই যেখানে আছে অথর, ঠিক আছে? পাবলিশড ইয়ার, এটার আইডি হচ্ছে পাবলিশ ইয়ার, হ্যাঁ, এবং পরিশেষে সাবমিট বাটনে আমি কি দিছি, এই যে অ্যাড বুক, ঠিক আছে? এখানে দেখো এই সাবমিট বাটন যখন ক্লিক করবে আমার কার কাজটা হবে, insert.php ফাইলটা আমরা দেখব। আরেকটা আছে হচ্ছে ডিসপ্লে বুকস, ঠিক আছে? এটা আরেকটা, এই ডিসপ্লে বুকটাও একটা হচ্ছে আরেকটা ফর্মের মাধ্যমে দিয়েছি, যেটা হচ্ছে গিয়ে এই ফর্মের অ্যাকশনটা কি, এই ফর্মের সাবমিট বাটনটা যখন ক্লিক হবে ডিসপ্লে বুকস.php, হ্যাঁ। আচ্ছা, তাইলে এখন আমি দেখি insert.php এবং display books.php এর মধ্যে আসলে কি আছে। এই যে insert.php, আচ্ছা, insert.php এটা একটা PHP স্ক্রিপ্ট, আমরা দেখেই বুঝতেছি এটা হচ্ছে গিয়ে একটা কি PHP স্ক্রিপ্ট। আমার PHP ট্যাগ দিয়ে শুরু হয়েছে, PHP ট্যাগ দিয়ে আসলে শেষ হয়েছে। এবং সার্ভার নেম আমি দিয়ে দিয়েছি লোকাল হোস্ট, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড কোনো কিছু নেই। ডাটাবেস নেমটাও আমি অ্যাড করে রাখছি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে, যেটা হচ্ছে কি বুক স্টোর, যেই নামে আমি ডেটাবেসটা লোকাল হোস্টে তৈরি করছি। তাইলে আমি কানেকশনটার জন্য আলাদা একটা ভ্যারিয়েবল নিছি $connection $con নামে, যেটা নিউ মাইস্কুয়েল আই, সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেস নেম, এবং একটা ইফ কন্ডিশন দিয়ে দিছি, যদি কানেকশনে এরর দেখায় সে দেখাবে কানেকশন ফেল। আচ্ছা, এখন আসো আমার বুক ইনসার্টের কাজটা।
ওখানে আমি ওই HTML এ আমি এই যে এখানে index.html এ মেথড কি দিয়েছি, মেথড দিয়েছি পোস্ট। তাহলে এখানেও আমার রিকোয়েস্ট মেথড $_ এটা একটা PHP মেথড, এটাতে রিকোয়েস্ট মেথড থাকবে হচ্ছে পোস্ট। ঠিক আছে, এখানে আমি তিনটা হচ্ছে ভ্যারিয়েবল নিছি, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে অথর, একটা হচ্ছে পাবলিশিয়ার। ঠিক আছে, আচ্ছা এই টাইটেলের ভ্যালুটা কি $_ টাইটেল। এই টাইটেলটা কি, এই টাইটেলটা আমি হচ্ছে গিয়ে ইন্ডেক্সে দেখো এই যে এখানে যে আইডিটা ছিল সেই আইডিটা টাইটেল, এখানে আইডি কি অথর, এখানে আইডি কি পাবলিশিয়ার, যে এই বক্সটার আইডিটা, এই আইডি গুলা দিয়ে এই যে $_ টাইটেল, $_ অথর, $_ পাবলিশিয়ার, এই টাইটেল অথর পাবলিশিয়ার দিলাম। ঠিক আছে, তাহলে তিনটা ভ্যারিয়েবল আমার, ওই তিনটা ভ্যালুর জন্য আমি তিনটা ভ্যারিয়েবল দিলাম। আচ্ছা এখন পিএইচপি কোয়ারিটা আমি লিখবো সবসময় $SQL এই ভেরিয়েবলের মাধ্যমে। এই ভেরিয়েবলে কি লিখতেছি, আমার একটা এই যে বুকস যে টেবিলটা আছে, হ্যাঁ সেই টেবিলে আমার যদি আমি ভ্যালু ইনসার্ট করতে চাই, হ্যাঁ ইউজার, আমরা চাচ্ছি কি ইউজার যেই ভ্যালু দিচ্ছে সেই ভ্যালুটা ইনসার্ট করব। ইউজার ভ্যালু কোথায় দিচ্ছে, এই যে টাইটেল অথর পাবলিশিয়ারে। ঠিক আছে, যেটাকে আমি তিনটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করছি, $টাইটেল, $author, $publisher। তাইলে কোয়ারি আগের মতোই কোয়ারি আমরা যেরকম শিখেছি, ইনসার্ট ইনটু বুকস টাইটেল অথর পাবলিশিয়ার ভ্যালুস কোনটা আসবে, ওই ফর্ম থেকে আসবে $টাইটেল, $author, $publisher। ঠিক আছে, এই কোয়ারিটার জন্য একটা ইফ কন্ডিশন দিয়ে দিছি, যদি কোয়ারিটা ট্রু হয় তাহলে index.html এ সেটা দেখাবে, আর এরর হইলে আমার এটা এরর মেসেজটা দেখাবে। হ্যাঁ, কানেকশন এরর যেই আমার ফাংশনটা আছে সেটার মাধ্যমে এরর মেসেজটা দেখাবে, এবং পরবর্তীতে আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে ম্যাম, আপনি এসকিউএল কোডগুলো ম্যাম কোন সফটওয়্যারটা দিয়ে মূলত ম্যাম ওপেন করছেন, মানে শো করছে যে আমাদের? এই এডিটরটার কথা বলতেছো? জি ম্যাম। এটা হচ্ছে একটা ড্রিমওয়েভার। হ্যাঁ Dreamweaver। ড্রিমওয়েভার, হ্যাঁ ড্রিমওয়েভারে তোমাদেরকে আগেও বলছি খুব সুন্দর করে কাজ করা যায়। যেমন এখানে ইনসার্ট দিয়ে দেখো ইমেজ, টেবিল, ফর্ম, মানে জি ম্যাম, টেনে টেনে কাজ করা একই যায়। সাথে ম্যাম ইনপুট আউটপুট ম্যাম বোথ শো হ্যাঁ করছে ম্যাম। বোথ শো করছে, প্লাস হচ্ছে টেনে টেনেও কাজ করা যায়। এখানে কোডটা অটো জেনারেট হয়ে যায়। হ্যাঁ, এটা জি হচ্ছে ম্যাম। ড্রিমওয়েভার সফটওয়্যার। তো insert.php, এখানে যেহেতু পিএইচপির কোড, এখানে আসলে আউটপুট দেখানোর কিছু নাই। অনেক জি ম্যাম। জায়গায় দেখবা যে এইটুকু অংশ দিয়ে আলাদা একটা পিএইচপি স্ক্রিপ্ট তৈরি করে রাখে। তাতে সুবিধা কি, যত জায়গায় আমার আসলে পিএইচপির সাথে কানেকশনটা দরকার হচ্ছে ডেটাবেজের, প্রত্যেক জায়গায় এই কোডগুলো আর লেখা লাগবে না। জাস্ট হচ্ছে ওই ফাইলটাকে রিকোয়ার একটা মেথড আছে, রিকোয়ার মেথড দিয়ে ওই ফাইলটা কল করলেই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে ডিসপ্লে বুকের জন্য আমরা ডিসপ্লে বুকের জন্য আমরা কি করছি একটু দেখি। অ্যাডোব ড্রিমওয়েভার। আচ্ছা দেখো, আগে সবকিছু এই যে এইগুলো সব একই রকম। হ্যাঁ, এখানে এসে ডিসপ্লে বুকের মধ্যে আমি কি দিচ্ছি, সিলেক্ট আইডি, টাইটেল, অথর, পাবলিশিয়ার ফ্রম বুকস, এই কোয়ারিটা খালি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং রেজাল্ট হিসেবে আমার এই কোয়ারির রেজাল্টটা আসতেছে, রেজাল্ট হিসেবে একটা ভেরিয়েবল এই কোয়ারির রেজাল্টটা আসছে $কানেকশন কোয়ারি এসকিউএল। ঠিক আছে, এবং এই জিনিসটা ডিসপ্লে করার জন্য আমার কি লাগবে, একটা লুপ লাগবে। ঠিক আছে, যে আমার প্রতিটা রো ধরে ধরে সে হচ্ছে গিয়ে ডিসপ্লে করবে। ওটার জন্য একটা মিনিট, ইকো করব। ঠিক আছে, ইকো করব। হ্যাঁ, ইকোর জন্য আমি যেহেতু লিস্ট দিয়েছি, তোমরা যেভাবে ইকো করতে চাও সেভাবে আমার এরকম একটা তোমার হচ্ছে গিয়ে লুপের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে ওয়াইল লুপের মাধ্যমে আমি জিনিসটাকে ইকো করে দিব, যে প্রত্যেকটা রোড টাইটেল, হ্যাঁ প্রত্যেকটা রোড অথর, প্রত্যেকটা রোড পাবলিশিয়ার, এটা হচ্ছে আমার ডেটাবেস থেকে চলে আসবে। আর লিস্ট তৈরি করা, বাই, এগুলো হচ্ছে নর্মাল কোড। এই অনুযায়ী
জাস্ট আমার ডেটাবেস থেকে কি ফেচ করে নিয়ে আসতেছে, রো, টাইটেলের যে রোটা, অথরের যেই ইনফরমেশনটা ওই রোর, পাবলিশিয়ারের ইনফরমেশনটা, এই 3টা জিনিস নিয়ে আসতেছে। ঠিক আছে, কানেকশন ক্লোজ দিয়ে আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, এটা আমি পুরা কোডটাই হচ্ছে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এখন একবারে আসলে পারবা না, সত্যি কথা। এই কোডটা আগে ভালো করে দেখো, এটা তো আমি বুঝাই দিলাম, বুঝো। এখানে আমি অ্যাড নিউ বুক দিয়েছি, ডিসপ্লে অল বুক দিয়েছি। এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করো, ডিলেট বুক। ঠিক আছে, এটার মধ্যে কি অ্যাড করবা? ডিলেট বুক। আরেকটা অ্যাড করবা আপডেট বুক। এই 2টা জিনিস অ্যাড করবা, ডিলেট এবং আপডেট। তাহলে ডিলেটের ক্ষেত্রে আমার ডিলেটের কোয়ারি হবে, আপডেটের ক্ষেত্রে আপডেট সেট হোয়ার যে কোয়ারিটা আছে সেই কোয়ারিটা হবে। বুঝা গেছে? বুঝা গেছে? জি ম্যাম, ডিলিট বুক আর আপডেট বুকটা মূলত অ্যাড করব আমরা। হ্যাঁ, এটার মধ্যেই আমরা জি এটার ম্যাম। মধ্যে ডিলেট বুক এবং আপডেট বুক এই 2টা জিনিস হচ্ছে অ্যাড। তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবা, কিন্তু কথা হচ্ছে নিচে থেকে ট্রাই করে করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ম্যাম এখন আবার পিএইচপি শিখতে হবে। পিএইচপি পুরোটা তো শিখা লাগবে না, এইটার জন্য যতটুকু দরকার এতটুকু তো আমি দিয়ে দিলাম। যেমন তোমরা যখন একটা প্রজেক্ট করবা তখন কি অ্যাড, ডিলেট, আপডেট আর যে কোনো কিছু দেখানোটা, হ্যাঁ এটুকুই লাগবে, এর বেশি তো আমি আশা করছি না। বুঝছো? এটুকুর জন্য যেটা পিএইচপি কোড দরকার সেটা আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে। এটার সাথে তোমরা খালি নিজেরা একটু ট্রাই করে তোমরা হচ্ছে গিয়ে তোমাদের প্রজেক্টের সাথে এটাকে সিঙ্ক করে দিবা। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না ম্যাম। নো মিস। না ম্যাম আর কোশ্চেন নেই ম্যাম। আচ্ছা, কোশ্চেন আসতে পারে, কাজ করতে গেলে কোশ্চেন আসতে পারে যে এটা কেমনে হচ্ছে, ম্যাডাম তো ইনসার্টটা দেখাই দিছে, ডিলিট করার সময় আমি প্রবলেম ফেস করতেছি। ঠিক আছে, বা হচ্ছে ইনসার্ট করার সময় প্রবলেম ফেস করতেছি, এই মেথডটার কাজ কি, আরেকবার শুনলে হয়তো ভালো লাগতো। ঠিক আছে, এরকম কোনো প্রবলেম যদি থাকে ফেস করো আমাকে একটু জানাবা। ঠিক আছে? জি ম্যাম। অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। তোমাদের থিওরির যা সিলেবাস ছিল মোটামুটি ওটা শেষ করে দিছি, প্লাস হচ্ছে ল্যাবের। এখন হচ্ছে কি তোমরা জাস্ট প্রজেক্টের কাজ করবা। আমি আরেকটা ক্লাস টেস্ট নিব, 2টার মধ্যে বেস্ট ওয়ান কাউন্ট করব। এর আগেও একটা নিয়েছি, একটা ক্লাস টেস্ট নিব, একটা ল্যাব টেস্ট নিব, আর হচ্ছে গিয়ে তোমাদের ওই প্রজেক্টটা দেখবো। ঠিক আছে, তো ভার্সিটি খুললে তাহলে আমি এগুলা ডেট দিয়ে দেবো, কারণ এগুলা আরো অনলাইনে নিব না। প্রজেক্ট প্রেজেন্টেশনটা অনলাইনে নিতে পারি, কিন্তু হচ্ছে গিয়ে ক্লাস টেস্ট এবং হচ্ছে ল্যাব টেস্টটা অফলাইনে নিব। ওই অনুযায়ী আমি ডেট দিয়ে দিব 2টা। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দাও। তারিকুল ইসলাম ছিল যে প্র্যাকটিস 4 এর ডেডলাইন এক্সটেন্ড করার জন্য। না, ডেডলাইন তো দিছি, এরাতে চাচ্ছি না প্র্যাকটিস 4 এর নাকি? জি ম্যাম। আচ্ছা, আমি ঠিক একদিন বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, কি শুরুটা তুমি প্রথমে তোমার যে ডেটাবেসটা করছো তুমি ওই ডেটাবেসটা ক্রিয়েট করে ফেলো। ওই ডেটাবেসের জন্য সিম্পল একটা ওয়েব অ্যাপ, মানে ওয়েবের ফ্রন্ট পেজ তৈরি করো, সিম্পল একদম। হ্যাঁ হ্যাঁ, এই যে কানেকশনটা দেখা দিলাম ওইটা কানেক্ট করে জাস্ট হচ্ছে গিয়ে রেজাল্টগুলো তোমার ওয়েবে শো করাও, এই আর কিছু লাগবে না। ঠিক আছে? হ্যাঁ, ছোট করো, কিন্তু যা করবা নিজে করবা, বুঝে করবা। ঠিক আছে? হেল্প নাও চারদিক থেকে, আই এম অলসো হেয়ার টু হেল্প ইউ, বাট যা করবা বুঝে করবা। ঠিক আছে, ভালো থাকো তাইলে, আজকে এই পর্যন্ত। ম্যাম আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।